তো যাচ্ছিলাম বানারহাট। আর বানারহাটের যে জায়গাগুলো এত সুন্দর, এত ভালো, কি বলবো, আর রাস্তাঘাট সব কিছু একদম একদম ঝাকাস। আর টোটালটাই ফরেস্ট এরিয়া পড়ে যদিও। আর আমি এখানে মাঝখানে দাঁড়াইলাম একটু রেস্ট করার জন্য, কারণ অনেকটা পথ আসলাম তাই জন্য। তো আমি যাচ্ছিলাম অ্যাকচুয়ালি একটা বন্ধুকে আনার জন্য, যাচ্ছি শ্বশুরবাড়িতে। তো তাকে, সে গাড়ি নিয়ে যায়নি, তো বললো যে তুই যদি ফ্রি থাকিস তাহলে আমাকে নিয়ে আয়। তো তাই জন্য আমি বললাম যে ঠিক আছে, আমি বাড়িতে ফ্রি আছি, তো তুই রেডি হয়ে থাক, আমি যাচ্ছি। তো পাশাপাশি চলে আসছি, তাই জন্য আপনাদেরকেও শেয়ার করলাম যে এদিকে রাস্তাঘাট, এদিকে জায়গাগুলো অনেক সুন্দর, মানে একদম শান্তশিষ্ট আর কি, মানে তোমার হচ্ছে একটা ঠান্ডা ঠান্ডা ভাব, ফরেস্ট এরিয়া যেহেতু, তো সেই জন্য। তো চলো আরও আবার কোথাও ঘুরতে যাওয়া হয়তো মনে হয় যাবো। তো দেখি কোথায় ঘুরতে যাই আর কোথায় কি করি। অবশ্যই যদি ঘুরতে যাই তাহলে অবশ্যই শেয়ার করবো কোথায় যাচ্ছি বা কোন লোকেশনে যাচ্ছি। তো চলো দেখতে থাকো ব্লগটা, মজা আসবে। একটু আগে বললাম যে আমি কোথাও ঘুরতে যাচ্ছি বানারহাট ওই সাইডে। তো আমি গেলাম, বন্ধুটাকে নিয়ে আসলাম। এখন হঠাৎ করে আমি গাড়ির ভিতরে দেখছি, তো অবশ্যই প্রশ্ন জাগতেই পারে এখন বাইকে, এখন আবার হঠাৎ করে এটা কি অন্য দিনের ইয়ে নাকি? এটা অন্য দিনের ইয়ে না, আজকেরই। আর হচ্ছে হঠাৎ করে আমার মাঝ রাস্তায় কল আসলো। হ্যাঁ, জামালি কল আসার পরে আমার মা বাড়ি থেকে ফোন করলো যে আমার আজকে কলকাতা যাওয়ার প্ল্যানিং ছিল। তো সবাই মিলে মাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তো মা ফোন করলো হঠাৎ করে যে এখন যেতে হবে। তো সেই হিসাব করে আমি তাড়াতাড়ি গেলাম ওখানে, থেকে নিয়ে আসলাম। আসার পরে আমি মাঝ রাস্তায় নামলাম। আমার গাড়ি এখানে তোমার হচ্ছে বাড়ি থেকে একটা গাড়ি, মা মা বাবা সবাই আছে। তো সবাইকে এই গাড়িতে সবাই আসছে। তারপরে আমি মাঝ রাস্তায় উঠলাম। উঠার পরে আমার বন্ধুমাইটা আসছে, বন্ধুমাইটা পিছনে আছে। মাঝ রাস্তায় আমি উঠলাম, ওঠার পরে এখন যাচ্ছি শিলিগুড়ির দিকে। আমি শিলিগুড়ি ওখানে গিয়ে আমি যাচ্ছি না, কলকাতায় যাচ্ছি না, কারণ কালকে আমার ভাইয়ের বিয়ে, তাই জন্য আমাকে ওখানে থাকতে হবে। তো এখন যাচ্ছে আমার মা বাবা, আমার বোন জামাই, তারপরে আরো একটা কাকু কাকিমা, তারপরে আরো একটা দাদা যাবে শিলিগুড়ির থেকে। তো এইটুকুই বলার ছিল। হঠাৎ করে সবকিছু প্ল্যানিং চেঞ্জ হয়ে গেল। আমার যাওয়ার কথা ছিল এখানে মানে ঘুরতে আর কি, একটা পাহাড় সাইডে আর কি যাওয়ার কথা ছিল, কিন্তু হলো না কোনো কারণে। চলো এইটুকুই, আর দেখাচ্ছি শিলিগুড়ি কোথায় কি করছি, কোন বাসে উঠবে হয়তো সেগুলো দেখাবো। চলো। খুব শর্ট টাইমের মধ্যে মা আর বাবাকে উঠাই দিলাম গাড়িতে, এই যে গাড়ি। আর এখন গাড়ি ছেড়ে দিয়েছে, তাই জন্য আর দেখানো হলো না। খুব তাড়াতাড়ির মধ্যে লাগেজ টাগেজ যা আছে সব কিছু ওখানে উঠিয়ে দিতে লাগলো। আর অনেকজন মানুষ, আর মানে একদম টাইম ছিল না, তাই জন্য আর ভিডিও করার সময় পেলাম না। তো আবার এখন রিটার্ন হচ্ছে বাড়ি, ওদেরকে গাড়িতে উঠে দিয়ে।
আর এখন যাচ্ছি আমরা শিলিগুড়ির থেকে বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে, এখনই সন্ধ্যা হয়ে গেছে। আর মারা তো পৌঁছাবে কালকে দুর্গাপুর, আর এটাই বলার ছিল। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।